আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, গতকালকে আমরা বলেছিলাম যে প্রাইস মোটামুটি আজকে বাই থাকবে এবং ওইটাই হয়েছে আলটিমেটলি। তো ফ্যাক্টর হচ্ছে এখন পর্যন্ত আমাদের আসলে যে ডিসিশনাল বায়াসগুলো ছিল সেগুলো নিয়ে কাজ কারবার করবো, প্লাস আগামী দিন কি হতে পারে সেটারও একটা ডিসিশন নেব। তো আজকে মোট টাকা এসেছে আপনার 65,400, গতকালকে যেটা 54 ছিল। তো আজকেও কিছুটা বেড়েছে, এমন না যে বাড়েনি। তবে লাস্ট মিনিটে এসে যেভাবে টাকা ইনজেক্ট হয়েছে ওই একই স্টাইলে আসলে আমাদের টাকা আউটও হয়েছে। আচ্ছা, এখন আমাদের যে মূল ব্যাপারটা বা যেটা নিয়ে আমরা থিঙ্কিং করতে চাচ্ছি সেটা হচ্ছে ডিক্লাইন এটা, আর এটা হচ্ছে আমাদের সরি, ডিক্লাইন হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স। এখন আগামী দিন আমরা যখন মার্কেটে যাব বা মার্কেটে আমাদের যে ধরনের ডিসিশন হওয়া উচিত, এটা 6 হবে, নট 6 তারিখ। জাস্ট ডেটটা একটু চেঞ্জ করে দিই। সরি, 7 তারিখ, 7 জানুয়ারি। হ্যাঁ, তো আজকে 7 জানুয়ারি। এটা হচ্ছে আমার নাম গাজী ওমর এবং এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনাদের যদি কোনো সার্ভিস লাগে সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। সেকেন্ড হচ্ছে আমাদের একটা ফ্রি চ্যাট গ্রুপ আছে যেখানে আমি আপনাদের প্রশ্ন উত্তর দিই, অর্থাৎ আপনার পোর্টফোলিওতে থাকা যে স্টকগুলি নিয়ে আপনি অনেক ঝামেলা আছেন বা আপনি এগুলো থেকে বের কেমনে হবেন বা এভারেজ কিভাবে করবেন, এই জিনিসগুলো নিয়ে আমি ওখানে আলাপ আলোচনা করি। এটা গেল একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হচ্ছে আমরা একটা পেইড গ্রুপ চালাই যেটাতে আমি সিগন্যাল দিই, অর্থাৎ আপনাদের যদি কখনো কোনো কি বলে স্টক লাগে যেটা দিয়ে আপনি আমার সাথে ট্রেড করতে চাইছেন বা করবেন, সেখানে আমরা আহ, আপনাদেরকে হেল্প করি। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। এবার আমি চলে আসবো আমাদের টেকনিক্যাল পার্টে, যেটা আমাদের আসলে এই মুহূর্তে দরকার। সেটা হচ্ছে লাস্ট আমরা একটা জিনিস নিয়ে বারবার এজাম্পশনালি বলছিলাম যে প্রায় যতক্ষণ পর্যন্ত এটাকে ব্রেক করছে না ততক্ষণ পর্যন্ত আসলে মার্কেট উঠবার চান্সেস অনেক লো। কেন? তার কারণ হচ্ছে এটা আমাদের একটা বায়াস এরিয়া যেখান থেকে প্রাইস কি করতে পারে, ড্রপ করতে পারে, বা এটা রেজিস্ট্যান্স হিসেবে, স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটকে কাজ করাবে। তো আমাদের নেক্সট প্রাইস পয়েন্ট কোথায়? আমাদের নেক্সট প্রাইস পয়েন্ট যাচ্ছে 5,028 পর্যন্ত। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রাইস এখন যেখানে আছে এখানে আসলে স্টপ হয়েছে, ক্লোজ কিন্তু করতে পারেনি উপরে। কত? 5,994, অর্থাৎ 5,000-এর উপরে মার্কেট এখনো ক্লোজ দেয়নি। তো আগামীকালকে পসিবিলিটিস রাখে মার্কেট ওটার উপরে হয়তো ক্লোজ দেবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, পরপর দুদিন এখানে প্রাইস কি করেছে, প্রথমে এন্ট্রি হয়েছে, আর আগামীকালকে অর্থাৎ আগামী দিন যখন এই জায়গাগুলো ম্যাচিওর হবে এখান থেকে কিছু টেক প্রফিট হতে পারে, এমনটা আমি আশা এখন পর্যন্ত করছি। সেটা কেন, সেটা নিয়ে এবার আলাপ আলোচনা করে চলেন। আমি লাস্ট মিনিটের যেই মানে মুভমেন্টটা দেখেছি, অর্থাৎ যে ধরনের টাকা ইনজেক্ট হয়েছে ওই ধরনের টাকা কিন্তু মোটামুটি বেরো হয়ে গেছে। প্রায় 100 কোটি টাকা 1 ঘন্টা, হাফ অ্যান আওয়ার আসছে। আমি একটা 45 মিনিটে দেখেছিলাম 300 সামথিং, সেটা গিয়ে ঠেকেছে আমাদের 64 পর্যন্ত। তার মানে টাকাটা, মূল যে টাকা সেটা দুটার পরে এসছে, অর্থাৎ 1:45 থেকে 2:15 পর্যন্ত যে মূল টাকাটা আসে ওই টাকাটা ইনজেক্ট হয়েছে ওই টাইমটাতে। এখন ফ্যাক্ট হচ্ছে আজকের আমাদের মূল যে ব্যাপারটা সেটা আমরা সবার আগে এটাকে সাপোর্ট এরিয়াটাকে মেজারমেন্ট আনি যে আমাদের 4,979 লেভেলটা এই মুহূর্ত পর্যন্ত ইনজেকশনাল এরিয়া। ইনজেকশনাল কি? প্রাইস যদি ড্রপ করে প্রথমে এটুকু পর্যন্ত ড্রপ করে যাবে, ঠিক আছে? যখন ড্রপ করবে, কেন করবে সেটা নিয়ে যদি আলাপ আলোচনা করি তাহলে প্রথম হচ্ছে দেখেন প্রাইসটা যখন এখানে আসলো 5,000-এর লেভেলে একদম কাটাকাটাই প্রাইস কি করলো, প্রথমে ড্রপ করলো। আবার দেখেন 5,000-এর এরিয়াতে এসে আবার ড্রপ করলো, থার্ড টাইমও টাচ করি প্রাইস ড্রপ করলো। তার মানে কি 5,000 হচ্ছে আমাদের সেই রেসিস্ট্যান্স যেটা মার্কেটকে বারবার কি করতেছে, রেজিস্ট করতেছে। এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস যতক্ষণ পর্যন্ত এটার নিচে ট্রেড করছে না ততক্ষণ পর্যন্ত এই এরিয়াটা সলিডলি সেল হচ্ছে না। তাই আমাদের মূল যে এরিয়া বা থিঙ্কিং সেটা হচ্ছে 4,986 লেভেলের নিচে যখন প্রাইস ট্রেড করে স্টার্ট করবে আমাদের থিঙ্কে থাকবে প্রাইস প্রথমে এখানে আসবে কত, 4,979। এখানে আসার পরে প্রাইস কিছুটা উপরের দিকে যাবে, অর্থাৎ আমি যদি এটা একে দেখাই প্রাইস এখানে নিচে আসবে, এসে প্রথমে এখানে দাঁড়াবে, দাঁড়ানোর পরে সে কিছুটা উপরে যাবে, তারপর আবার আমাদের তখন এইটা স্ট্রং একটা কি হয়ে যাবে, রেজিস্ট্যান্স হয়ে যাবে। এই রেজিস্ট্যান্স লেভেলটা প্রাইসটাকে ড্রপ করাবে। তো আমাদের প্রথম বায়াস এরিয়া হচ্ছে এটা এবং সেকেন্ড বায়াস এরিয়া হচ্ছে এটা। তো প্রাইস যতক্ষণ পর্যন্ত এখানে আমরা যদি প্রাইসটাকে একটু মেজারমেন্টে নিয়ে আসি তাহলে আমাদের মূল প্রাইস পয়েন্ট হবে 4,959। তো কালকে যদি কোনো কারণে প্রাইস এটার নিচে ট্রেড করে তো আমাদের কালকে ক্যান্ডেল রেড হওয়ার পসিবিলিটিস অনেক বেড়ে যাবে এবং সম্ভাবনাও অনেক বেশি, ঠিক আছে? এখন আমরা একটাই জিনিস এখন অ্যাজাম্পশনালি ট্রাই করছি যে প্রাইস আজকে যেটুকু উঠছে আগামীকালকে ওটুক পর্যন্ত মাইনাস থাকতে পারে বা তার কাছাকাছি, অর্থাৎ 20 মাইনাস বা 10 মাইনাস পর্যন্ত হতে পারে। আর যদি প্রাইস এটার উপরে ট্রেড করে ফেলে, অর্থাৎ এইখানের উপরে গিয়ে ট্রেড করে, দেন আমাদের একটা পসিবিলিটিস এমন ক্রিয়েট হয়ে যাবে
যে প্রাইস এখানে এসে কি করবে, সাপোর্ট করবে, তবে এটা চান্সেস অনেক কম এখন পর্যন্ত, পসিবিলিটিস এখন পর্যন্ত বেশি যে প্রাইস কি করবে, ড্রপ করবে। তবে হাই ব্রেক করতে পারে, তারপরে ড্রপ করতে পারে, যেহেতু মার্কেট একটা ভোলাটিলিটি আছে এবং মার্কেট দেখেছে সবাই যে মার্কেট বাই হয়েছে, সবার ওই ইন্টেনশনটা থাকবে যে মার্কেট যেন বাই থাকে। তো আসলে বাই থাকা তো ইস্যু না, ইস্যুটা হচ্ছে সব কিছু, এখানে বাইং এবং সেলিং দুটোটাই আছে বলেই মার্কেটটা সুন্দর। এখানে যদি শুধু বাই থাকতো তাহলে আপনি কখনো ট্রেড করতে পারতেন না। এখানে বাই এবং সেল দুটোই আছে, অর্থাৎ আপনি নিজেও যখন কিনেন পরে বিক্রি করেন, তাই এই বাইং এবং সেলিং দুটোটা আছে বলে মার্কেটটা এত সুন্দর হয়। তো আমরা আগামীকালকে থিঙ্কিংয়ে রাখছি, এখন পর্যন্ত এটা আমার এখনো বেসিস পয়েন্ট যে আমাদের প্রাইস 4,979-তে আসবে, দেন প্রাইস উপরে যাবে। ওইটা যদি হোল্ড করতে পারে, অর্থাৎ 5,000-এর যে লেভেলটা, অর্থাৎ এইটার উপরে যে লেভেল আছে 5,986-এর উপরে যে লেভেল, এটা যদি প্রাইসকে হোল্ড করে দেন প্রাইসকে ড্রপ করাবে। তো ড্রপ করানোর পরে আমাদের ফার্স্ট এরিয়া হবে এইখানে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এরিয়া, সেটা হচ্ছে 68। ওখান থেকে যদি হোল্ড করতে না পারে তাহলে প্রাইস ড্রপ করে একদম আমাদের এই 60-এর যে লেভেল মূলত ওখানে আসার পরে প্রাইস আস্তে আস্তে উপরের দিকে যাবে। এটা কালকে গ্রিনও হতে পারে, রেডও হতে পারে, তবে এটা পার্সপেক্টিভ হিসেব করবো মার্কেটের কনজামশনের উপর, কারণ মার্কেট হুট করে বাই হয়ে যেতে পারবে না, মার্কেট হুট করে সেলও হতে পারবে, কিছুর একটা ধারাবাহিকতা আছে। কালকে কিছু রেড হলো, পরের দিন কিছু রেড হলো, কালকে তো আমরা মনে হয় কালকে মনে হয় বৃহস্পতিবার, আমার যেটুকু মনে পড়ে, হ্যাঁ কালকে বৃহস্পতিবার, সো কালকে রেড হওয়ার চান্সেস বেশি। তো এটাও একটা রিজন যে কালকে বৃহস্পতিবার হওয়ার কারণেও হয়তো কালকে রেড হতে পারে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো আমরা কালকে ইনশাল্লাহ ক্যান্ডেল পসিবিলিটিস এখন পর্যন্ত আমি থিঙ্কিং করছি রেডি হবে। তো সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক, দোয়া করি, আমার জন্য দোয়া করবে। জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম।